হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রেভি চিলি চিকেন। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখতে থাকুন গ্রেভি চিলি চিকেন রেসিপি। প্রথমে এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো আমি এখানে শুধু চিকেন নিইনি, চিকেন হাড়ওয়ালা চিকেনও নিয়েছি। আর মাংস পাইল করে চিকেনটা এখানে নিয়েছি। আর সাথে নিয়েছি ক্যাপসিকামকে এইভাবে কুচি করে নিয়েছি, আর দুটো কাঁচা মরিচকে এইভাবে কেটে নিয়েছি, আর সাথে পেঁয়াজকেও এইভাবে কেটে নিয়েছি। সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে। এবার মশলা দেবো। প্রথমে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচের মতন গোলমরিচ দিয়ে দিলাম, আর হাফ চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। নিয়ে সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। তো এইটা মাখিয়ে আমি বেশিক্ষণ নয় 5 মিনিট রাখবো। তো এখানে মাখিয়ে নিয়েছি। 5 মিনিট পর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুর রসটা প্রায় 1 থেকে 1.5 চামচের মতন হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। এটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাও মাখিয়ে আমি মিনিট 5 মতন রেখে দেবো। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন। এরপর এটা একটা সাইডে করে নিলাম। এরপর এখানে আমি প্রথমে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 চামচ, একটা বোলেতে দিয়ে তাতে 1 কাপের মতন পানি দিয়ে ভালো করে গুলে নিলাম। এরপর আরেকটা বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি 1 থেকে 1.5 চামচের মতন সোয়া সস দিয়ে দিলাম। তারপর চিলি সস দিয়ে দিলাম 1 চামচ, আর টমেটো কেচাপ বা টমেটো সস বলতে পারেন 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করতেই পারেন। এরপর এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি, আর অল্প করে কিছু রসুন কুচি নিয়ে নিয়েছি। আর এখানে আমি চিকেনটায় একটা ডিম ফেটে দিয়ে দিয়েছিলাম, তো সেইটা কারণবশত ডিলিট হয়ে গেছে আমার। তো আপনারা চাইলে ওখানে একটা ডিম মাখিয়ে ওটা 10 মিনিটের মতন রেখে দেবেন। এখানে আমি ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তো এক পিঠটা চিকেন যখন ভাজা হয়ে গেল বা মাংসটা যখন ভাজা হয়ে গেল, এইভাবে উলট পালট করে আমি বাকি দিকগুলো চিকেনের ভেজে নিচ্ছি। তো এখানে চিকেনটা যত ভালোভাবে ভাজাটা হবে তত চিলি চিকেনটা খেতে আরও ভালো লাগবে। চিকেনটা ভাজা হয়ে যাবার পর আমি একটা প্লেটে এইভাবে তুলে নিচ্ছি। তো এখানে চিকেনটা আমাকে দুবার ধরে ভাজতে হয়েছে, তো পুরো ভিডিওটা দেখালাম না। এবার ওই তেলেতেই আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। রসুনটা যখন হালকা বেশ ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচিটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটাও হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও বেশ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তবে এইগুলো সবজিগুলো আর কি, পেঁয়াজ ক্যাপসিকাম এইগুলো বেশি ভাজা হবে না, হালকা করে ভাজা হবে। এইভাবে হালকা করে দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি। এরপর যে ঘোলটা মানে সোয়া সস আর চিলি সস দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর ওই বোলেতেই অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব।
এরপর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে আরেকবার গুলে নিয়ে দিয়ে দিচ্ছি যাতে তলায় না বসে যায়, অনেক সময় অনেকক্ষণ মাখানো থাকলে বসে যায়। এরপর ওই বোলেতেই আমি প্রায় 2 বাটির মতন পানি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি দিলাম, আবার এখন 1 বাটি দিয়ে দিলাম। প্রায় 2 বাটির মতন এখানে পানি দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে অল্প করে একটু চিনি দিয়ে দেবেন আপনারা। তো আমি এখানে চিনি দিয়েছিলাম, সেখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এরপর হাফ চামচের মতন গরম মশলা দিয়ে দিয়েছি, এটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার মনে হলো একটু গরম মশলা দিই, সেই জন্য এখানে গরম মশলা দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে নিলাম। এরপর চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বেশ রান্না মতন করে নেব। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এরপর এখানে সাদা তিল অল্প করে একটু ওপর থেকে গার্নিশের জন্য ছড়িয়ে দিচ্ছি, আর এই তিলটা দিলে বেশ খেতেও ভালো লাগবে। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি চিলি চিকেনটা রান্না করে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন এই গ্রেভি চিলি চিকেনটা কত সুন্দর রান্না হয়েছে, আর এই গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি গ্রেভি চিলি চিকেন রান্না করে নিলাম। আর এই চিলি চিকেনের সাথে তো থাকবে ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসটাও আমি রান্না করে নিয়েছি, সেটা একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আর চিলি চিকেনের সাথে বেশিরভাগ ফ্রায়েড রাইসই বেশ ভালো লাগে, সেই জন্য আজকে আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম। তো প্লেটে আমি সার্ভ করেও নিলাম। এরপর গ্রেভি চিলি চিকেনটাও সার্ভ করে নিচ্ছি। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গ্রেভি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব, সেটা ব্লগ ভিডিও হতে পারে বা কোনো রেসিপির ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।